আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একটি ছোট্ট সংবাদ নিয়ে কথা বলবো। চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে মার্কিন পণ্যবাহী জাহাজ। এটা কি কোনো চমকে যাওয়ার মতো সংবাদ হলো? মার্কিন জাহাজ কি চট্টগ্রাম বন্দরে আসতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু এই মুহূর্তে বিরাট প্রশ্ন হলো সেই জাহাজে কি পণ্য এসেছে। ধারণা করি, করিডোর নিয়ে যে বিতর্ক হচ্ছে চারিদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাম্প্রতিক কথাবার্তা, আবার তাদের স্টেটমেন্ট বদলের চেষ্টা এবং সর্বোপরি সেনাবাহিনী প্রধানের বক্তব্যের পর প্রকৃত সত্যের তল খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে। গতকাল আবার নিরাপত্তা উপদেষ্টা ঘটা করে সংবাদ সম্মেলন করে জানালেন, করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনাই হয়নি এবং আশ্বস্ত করলেন আলোচনা বা কথা হবেও না। কিন্তু কালই আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার অফিসার্স অ্যাড্রেস স্পষ্ট করেছেন, সরকার করিডোর দিতে চায়। আমরা মানে সেনাবাহিনী এর ঘোর বিরোধী। দেশের সম্পদ কারো হাতে তুলে দিতে সম্মত নয় সেনাবাহিনী। এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। জনগণের প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বা নেওয়ার মালিক। তিনি বলেন, সেনাবাহিনীকে এ বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে। এইসব তথ্য আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আবার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনএসএ খলিলুর রহমান বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে এই সব বিষয় নিয়ে তার কোনো মতদ্বৈততা নেই, কারণ তার সঙ্গে এটি নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ সবকিছু কেমন যেন গোলমেলে, কেমন যেন গোজামিলে ভরা মনে হচ্ছে। কারণ অন্য একটি সূত্র বলছে, করিডোর বিষয়ে কয়েকজন সেনা কর্মকর্তা, এর মধ্যে দু একজন উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন, আমরা নামটা জানি, আমি বলতে চাই না, নিরাপত্তা উপদেষ্টাকে সহযোগিতা করে চলেছেন। নিরাপত্তা উপদেষ্টার চাওয়া অনুযায়ী বা তার কথা মতো, নির্দেশ মতো তারা কাজ করছেন করিডোর প্রদানের অনুকূলে। তাহলে বিষয়টি কেমন দাঁড়ালো? নিশ্চয়ই এক পক্ষ মিথ্যাচার করছে। যাই হোক, ফিরে আসি মার্কিন জাহাজ প্রসঙ্গে। যদি খবরটি সত্যি হয়, যদি সত্যি সত্যি এই জাহাজে করে আতঙ্কিত হবার মতো কোনো পণ্য আসে, তাহলে তো বিপদ। কিন্তু সেটি আমরা জানবো কিভাবে? সরকার কি আমাদের তা জানাবে? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার এদিকে এগোবে না। চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ার ঘটনায় প্রতিবেশী দেশের মিডিয়া সংবাদটি ছাপার পাশাপাশি তাদের কনসার্নের বিষয়টি বা তাদের ভয়ের বিষয়টিও তুলে ধরেছে। কি সেটি? তারা বলছে, সাদা চোখে দেখলে সেই জাহাজে করে পাঠানো হয়েছে প্রচুর ময়দা ও খাদ্য সামগ্রী, অর্থাৎ এই মার্কিন যে জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে সেটিতে করে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্যই নাকি বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পাঠিয়েছে আমেরিকা। এই ধরনের খাদ্য সামগ্রী হর হামেশা বিভিন্ন দেশ থেকে আসছে, জাতিসংঘ এগুলো বোধহয় তত্ত্বাবধান করে থাকে যতটা আমি জানি। কিন্তু ওই মিডিয়া কোনো একটি সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, ময়দা ও খাদ্য সামগ্রীর আড়ালে আমেরিকা আসলে এই জাহাজে করে অস্ত্র পাঠিয়েছে। তাদের ভাষ্য হলো, আমেরিকা মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য একটি সেফ জোন করতে চাইছে, যেটাকে পরবর্তীতে ভারতের উত্তর ও উত্তর পূর্বের রাজ্যগুলোকে অশান্ত করতে কাজে লাগাতে পারবে আমেরিকা। তারা বলছে, এটা নাকি সেই 1980 সালের ঘটনার মতো। কি হয়েছিল 1980 সালে? তারা বলছে, 1980 সালে এই একই কায়দায় আফগানিস্তানকে অশান্ত করতে পাকিস্তানকে কাজে লাগিয়েছিল আমেরিকা। তাই তাদের দৃঢ় বিশ্বাস, এবারও সেই একই ছকে আমেরিকা রোহিঙ্গাদের জন্য সেফ জোন বা সেফ প্যাসেজ তৈরি করতে চায় রাখাইন প্রদেশে, এবং সেজন্যই রোহিঙ্গাদের খাওয়া দাওয়ার সরঞ্জাম পৌঁছে দেওয়ার পাশাপাশি অস্ত্র পৌঁছে দিচ্ছে তারা। এমনকি তাদের প্রশিক্ষণেরও নাকি ব্যবস্থা করা হচ্ছে আড়ালে, এবং সবটাই হচ্ছে আমেরিকার মদতে। আমেরিকার যে জাহাজটি
চট্টগ্রামে নোঙর করেছে, চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে, সেই সংক্রান্ত বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। অবাক করার মতো বিষয় হলো, চাল ময়দা খাবার নিয়ে আসা এই জাহাজের সামনে দাঁড়িয়ে হাসি মুখে ছবিও তুলেছেন ঢাকাস্থ মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। ভয়টা আসলে এখানেই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টিতে নজর দেবে? প্রকৃত সত্য কি জানাবে দেশবাসীকে? কারণ এটি যদি গুজব হয়, এটি সরকারের তরফ থেকেই প্রকাশ করা দরকার। শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।